হ্যালো বন্ধুরা, এসো আজ এই দৃশ্যটা আঁকি। এই হচ্ছে স্কেচ। ইয়েলো আকার দিয়ে ভিজিয়ে নিইনি কিন্তু আজকে, হালকা করে ইয়েলো আকার দিয়ে একটা প্রলেপ দিয়ে দিলাম ফার্স্ট ওয়াশ। জলটাকে ব্যবহার করব আর এখানে দিলাম গ্যাম্বোজিও বা মিডিয়াম ইয়েলো। আমাদের ছোটবেলা, গ্রামের ছোটবেলার যে আনন্দ, সেই দৃশ্যটা আজকে আঁকছি। একটা গাছ আছে, পাশে ঝোপঝাড়, আর দূরে বাড়িঘর দেখা যাচ্ছে গ্রামের। রাস্তা টিভির পাশে, আর সেখানে গাছ থেকে দোলনা টানানো হয়েছে, গ্রামে যেভাবে দোলনা টানানো হয় দড়ি দিয়ে, আর তাতে খেলায় মেতে উঠেছে গ্রামের বালিকারা। কোবাল্ট ব্লু দিয়ে দিলাম, তার সাথে একটু ক্রিমসন লেক। এবার গাছের দিকে এসে ফার্স্ট ওয়াশ দিচ্ছি, ফার্স্ট লেয়ার। এটা কোবাল্ট ব্লু, এখনো ভেজা ভাব আছে, রংটা ব্লেন্ড হয়ে যাবে। এখানে বার্ন সেনা, বেশি উজ্জ্বল লাগছে, ইয়েলোর উপরে আছে তাই। গাছের ভাবটা দিয়ে দিলাম গাছের গোড়ার দিকে, আর এদিকে কিছু ঝোপ, ছোট ছোট গাছ আর ঝোপ। মেমোরিও জল ব্যবহার করলাম, এবার স্যাপ গ্রিন ব্যবহার করছি। বিভিন্ন টোনের উপরে যদি করছি, এক স্যাপ গ্রিনটা বিভিন্ন রকম টোন, ইয়েলোর উপরে একটা টোন নেবে, বার্ডসেনার উপরে একটা। এখানেও দিয়ে দিলাম বার্ডসেনার। গাছ, বাঁদিকের গাছ আর ডান দিকের ঝোপের মাঝখানে রাস্তা। এবার গাছের কাণ্ড করছি, কাণ্ড ডালপালা প্রুশিয়ান ব্লু হালকাভাবে নিয়ে, জলের পরিমাণটা বেশি রেখেছি। প্রুশিয়ান ব্লু দিয়ে গাছের ফার্স্ট লেয়ারটা। সরু ডালপালার জন্য সরু তুলোটা ব্যবহার। আবার বাড়ছি না, গ্রামের প্রকৃতি, গ্রামের মানুষ, গ্রামের ছোটরা এক আলাদা আনন্দের অনুভূতি পায়, এটা শহরে পাওয়া খুব কঠিন, সম্ভবই নয়। তারা আর্টিফিশিয়াল জীবনে অভ্যস্ত হয়ে ওঠে, তাদের যাওয়ার জায়গা পার্ক ইত্যাদি, সেটা কৃত্রিম। কিন্তু গ্রাম যেমন অকৃত্রিম, তেমন এখানকার পরিবেশ অকৃত্রিম, খেলাধুলো, আনন্দ, তাও সেই প্রকৃতির মাঝে। দেখো দূরের তাল গাছ, নারকেল গাছ আঁকছি, আর তার সাথে টিস্যু পেপার দিয়ে একটু তুলে নিচ্ছি রংটাকে, যাতে দূরের ফগি ভাবটা আসে স্পষ্ট। আমার মেন সাবজেক্ট যেটা, সেটাকে আমি স্পষ্ট করে তুলব শুধু। এবার বাড়ির ওপাশের গাছপালা, কোবাল্ট ব্লু ব্যবহার করেছি, কোবাল্ট ব্লুর সাথে সামান্য ক্রিমসন লেক এবং সামান্য স্যাপ গ্রিন, এগুলো ব্যবহার করে একটু টোনের হেরফের করে বিভিন্ন গাছপালা করে দিচ্ছি। এগুলো সকালে আরো হালকা হবে।
গাছপালা। তোমরা দোলনা নিশ্চয়ই খেলেছো যারা গ্রামে আছো, আর শহরে যারা আছো তাদের সীমা তো হয় পার্ক, পার্কে গিয়ে খেলেছো হয়তো, আর বাড়িতে থাকলে বাড়িতে। কিন্তু কৃত্রিম পরিবেশের বাইরে এই যে প্রকৃতির মাঝে নিজেরা গাছের ডালে দোলনা ঝুলিয়ে তাতে খেলা, এই মজাটা শহরের বাচ্চারা পায় না। গাছের ডালে ডালে খেলা করা, নুয়ে পড়া গাছের ডাল নিয়ে খেলা। আমরা তো সেই গাড়ি করতাম, বাস, নুয়ে পড়া ডাল নিয়ে, তার সবাই মিলে চেপে সেই ঝাপাঝাপি। আর দোলনা কত করেছি। এখন তো পাটের সময়, জমিতে বড় বড় পাট হয়ে গেছে, সেই পাটের ছিলা বের করে, কাঁচা পাটের ছিলা বের করে, খুব শক্ত হয়, প্রচণ্ড শক্ত, এই ছিলা বের করে গাছের ডালে ঝোলাতাম, তাতে দোল খেত। গাছের ডাল বেঁধে, নিচে ডাল বেঁধে নিতাম, তাতেই বসতাম। দূরের ঘরের চালের নিচে ছায়াটা করছি, কোবাল্ট ব্লু ক্রিমসন লেক ব্যবহার করছি। এখন দূরে গাছপালা শুকিয়ে অনেকটাই ফগি হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা স্পিড বাড়াই না, মোটামুটি নর্মাল স্পিডেই দেখাই, যাতে দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। আর একটা জিনিস দেখেছি, বিশেষ করে আমার স্টুডেন্টদের ক্ষেত্রে, যে আমি তাদের শেখানোর জন্য হয়তো স্পিড বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি করে দেখাচ্ছি, কারণ আমার সামনে অনেক রকম স্টুডেন্ট আছে, তাড়াতাড়ি করে এদের কিছু দেখিয়ে তো দেখিয়ে দিতে হবে। ওরা কি করে, ওরাও কিন্তু জোরে জোরে হাত চাল তুলে চালাতে শুরু করে, এটা কিন্তু ভুল। আর এইগুলো দেখে যদি হাই স্পিড তোমরা দেখো, তোমাদের মধ্যে একটা প্রবণতা বা অভ্যাস আপনা থেকে ভিতরে একটা তৈরি হয়ে যাবে, হ্যাঁ, জোরে জোরে তুলে চালানো না বুঝে। তা কিন্তু নয়, খুব প্রতিটা স্ট্রোককে কিন্তু ভাবতে হবে, কেন এখানে কোন স্ট্রোক দেবো, কিভাবে দেব, কেন দেব, বিশেষ করে যে আমি কি করতে চাইছি সেটা মাথায় রাখতে, নাহলে কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আর আমাদের যে ক্যানভাসকে একটু পেরে রাখবে না, একটু খাড়া করে রাখবে, একটু কাত করে, যাতে জলের যে ধারা উল্টো দিকে না বয়ে যায়। আমি যেদিকে যেতে চাইছি সেদিকেই যাবে, এবং সাধারণত নিচের দিকে ঢাল করে রাখবো সেই জন্য। মানুষের শরীরে যে বাচ্চাগুলো মেয়েগুলো খেলছে তাদের শরীরের, আমি এখানে অরেঞ্জ রংটা ব্যবহার করে অরেঞ্জ রং তৈরি করে নিয়েছি, ইয়েলো আর পেন্সিল লেগ দিয়ে। শরীরের অংশটা, কালো জামা, চুল সব করে দিলাম। দেখো আনন্দের যে ভাব, তাদের যে আনন্দ, সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে ফুটে উঠবে। একজন দোল খেলছে আর একজন ঠেলা মারছে, কিন্তু নয়, তাই হয় সেভাবেই মারতে হয়, তাহলে অটোমেটিক তুলবে না। আর বাকিরা, একজন খুব পাশ থেকে আনন্দ করছে আর একজন দূর থেকে ছুটে আসছে সেখানে খেলায় যোগদান করতে। এখানে কোবাল্ট ব্লু হালকা জামার রং, দুজনের জামার রং কোবাল্ট ব্লু দিয়ে করে দিলাম, আর দুজনকে অরেঞ্জ, চালটির রং হালকা করে একটু রেড দিয়ে দিলাম। এই অরেঞ্জটাই হালকা, অনেক দূরে বাড়ি, ছোট্ট দেখা যাচ্ছে টিভির উপরে। গাছের টোন এবার যাবো, এবার ডিপ টোন দেবো। ডিপ টোন কিভাবে করতে হয় তা বলেছি তোমাদের, ক্রিমসন লেক, ব্লু মিশিয়ে, ক্রিমসন লেক তার সঙ্গে ইয়েলো সরি
ক্রিস্টাল বাড়ছে না একটু ব্লু মিশিয়ে লেয়ারটা দিচ্ছি, আরো ডুবে যাবো এবার উপরে। আগের রংটা শুকিয়ে গিয়ে পাতলা হয়ে গেছে, হালকা হয়ে গেছে। আরো রং নিয়েছি, ব্লুটাকে ব্যবহার করতে হবে। ব্লুর সাথে ক্রিমসন লেক এবং স্যাফরিন, ইয়েলো আকার ইত্যাদি মিশিয়ে ডিপ করতে হবে, এবং যে টোনটা দিতে চাইবো সেই টোনের রংটা পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আস্তে আস্তে ডিপে যাচ্ছি, জল ছায়া ডিপ করবো মেনলি। ডালপালা, খুব বেশি দেবো না, অল্প স্বল্পতে হয়ে যাবে। গোড়ার দিকটা যেহেতু ব্যাকগ্রাউন্ড আমার খুব হাইলাইট করা আছে আলো, আর আমরা ছায়ার দিকে আছি, তাই দিকটা অন্ধকার অন্ধকার মনে হবে। এবার গোড়ার ঘাসগুলো চোখ যেমন ঘাস থাকে তেমন এটাকে ফুটিয়ে দিচ্ছি হাইলাইট এবং শ্যাডোর মাধ্যমে। হাইলাইট তো করা আছে, আমাকে শ্যাডোটা করে যেতে হবে, তাই না? দেখো আমি শ্যাডো করে যাচ্ছি ঘাস ফুল। ব্লু ব্যবহার করছি, বার্ন সিনা ব্যবহার করছি, এগুলো মিশিয়ে ব্যবহার করছি, স্যাফরনও ব্যবহার করছি, যেখানে যেমন প্রয়োজন শ্যাডো তৈরি করছি। রংকে কোনো সময় অন্ধের মতো অনুসরণ করার চেষ্টা করবো, আরে এটা তো বুঝতে পারলাম না, তাহলে কি করবো? পাজেন্ট হওয়ার কোনো দরকার, নিজের বুদ্ধিকে কাজে লাগাবো। রংকে হুবহু অনুকরণ করতে হবে এমন কোনো কথা নাই। তোমার নিজের মধ্যেই এমন কিছু সত্তা আছে যা তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। তাই তোমার চেষ্টাটা মূল বিষয় রাখবে এবং তারপর নিজের বুদ্ধিকে কাজে লাগাবে। সেম রং কখনো তারা তৈরি করা যায় না, খুব কঠিন ব্যাপার। একেবারে যায় না বলাটা উচিত নয়, করা খুব কঠিন, প্রচন্ড কঠিন। আমি যে রংটা তৈরি করছি ঘরে দিতাম সেই রংটাই আবার দ্বিতীয় বার তৈরি করতে হলে সেম পুরোপুরি সেম হবে না, কাছাকাছি হবে কিন্তু ঠিক একবারে সেম। রঙের পিছনে পাগল হবে না, কি করতে হচ্ছে কি করতে চাইছি সেটা হচ্ছে মূল বিষয়। তার জন্য কি লাগবে তুমি নিজেই বুঝতে পারছো, আর সেটাকে রঙের ব্যবহার যখনই করছো তখন তোমার ধীরে ধীরে সেই ধারণাগুলো তৈরি হয়ে যাবে। আর যারা প্রথম দিকে আসে তারা ভুল করো না, কি আছে, ভুল করলে কি হবে? হলো না, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করতে 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 ভুল করতে করতেই সঠিক না। অনেক সময় ভুল করতে গিয়ে ভুলের মধ্যে দেখা যায় বিশেষ কিছু একটা ধারণা পাওয়া যায়। সুতরাং ভুল করো, কোনো অসুবিধা নাই।
এদিক ওদিক রেখা টানতে গিয়ে, এদিক ওদিক রং ছুটতে গিয়ে নতুন এক দৃশ্যের বা নতুন কিছু আইডিয়ার, নতুন কিছু রঙের মিশ্রণের আইডিয়া চলে আসে, ফুটে ওঠে। এখানে আরো টিপ দেবো। আগেই বলেছি যেহেতু ব্যাকগ্রাউন্ড আমার প্রচন্ড লাইট, রোদের ভাব, তাই দিকটা ছায়া পড়ছে। আর টিপের নিচের অংশ ছায়া তো পড়বেই, তাই না? রংটা ডিপ করে নিয়েছি সাবটুল প্রধান রেখে। এবার জলটাকে ব্যবহার করছি। রুটন, সিনা, ইত্যাদি দিয়ে রঙের বৈচিত্র্য। একটা ইয়েলো কাঠের খুব হালকা প্রলেপ দিয়ে দিলাম। এখানে ছোট ছোট গাছ, দিয়ে একটু বিদ্যুৎ দেবো এবার। আকৃতি ফুটিয়ে তোলা ঝোপঝাড়, গাছপালার পাতা ইত্যাদির আলো ছায়া। কাণ্ড, ডালপালা। এবার যারা খেলা করছে সেই মেয়েদের চুল দিয়ে শুরু করছি, আর ডিফ্রেট দিচ্ছি, পারছি না মিশিয়ে, তারপরে আরো ডিপে যাব। জামা ছায়া কোথায় কোথায় পড়তে পারে সেটা ভেবে নিয়ে আলো ছায়ার ভাবটা তৈরি করলেই কিন্তু সমস্ত কিছু ফুটে উঠবে। যেহেতু লং ভিউয়ে আছে তাই পুরো ডিটেলিং এর দরকার নাই, মোটের উপরে প্রকৃত শরীরের ভঙ্গি, আলো এবং ছায়া ইত্যাদি দ্বারা ফুটিয়ে তোলা। ভঙ্গিমাটা কিন্তু ঠিক রাখতে হবে। শরীরের ভাষা, শরীরের ভাষাটাই কথা বলবে। কারণ কাউকে আঁকলাম আমি, তার কোনো ভাষা নেই শরীরের, তত হতে পারে না। শরীর দেখে কিছু বুঝতে হবে যে কি করছে সে। দোল খেলছে দেখো, হ্যাঁ, শরীরের ভাষা একটা ঠিক আছে। যেভাবে দড়িটাকে ধরে আছে, বসে আছে, একটা পা নিচে একটা পা সামনের দিকে সোজা করে দিয়েছে, তাই না? আস্তে আস্তে আরো উঠে যাচ্ছি না। সেট কারণ অনেক দূরে আছে, তার বেশি কিছু দরকার নেই। আকৃতিটা একটু সামান্য ছোট্ট দেখা যাচ্ছে।
আনন্দের ভাষা দেখো, হাত তুলে মুখটা উপরের দিকে তুলে যেন আনন্দ করছে। এরপরে ওর পালি, ও খেলবে, হুল্লোড়, খোলা আনন্দ, চাষ, কোনো চিন্তা নাই, ভাবনা নাই। দেখো ছায়ার মাধ্যমে শরীরের ভঙ্গিটা আরো সুন্দরভাবে করছে। আলো ছায়ার ভাবটাও আসলো। ছায়া দিচ্ছি, ব্লু জামা পরছি। ফার্স্ট লেয়ারকে সবসময় হালকা রাখবে, আর ধাপে ধাপে কয়েকটা লেয়ারের মাধ্যমে, 3টে বা 4টে লেয়ারের মাধ্যমে বিষয়কে ফুটিয়ে দেবে। দোল দিচ্ছে, দোলনাতে এমনি দুলবে না, তবে ধাক্কা দিতে হবে, এটা ছন্দে। এবার যে দড়ি দিয়ে দোলনা বাঁধা আছে সেটা দাও, একটা টানে করলে হবে না, ছোট ছোট টান। যাদের বাড়িতে কম্পিউটারে কানেকশন আছে তারা কম্পিউটারের স্ক্রিনে তো ভালো করে দেখতে পাবে, বড় করে, কম্পিউটার বা ল্যাপটপে। যারা ফোনে দেখবে তারা একটু বড় করে নিয়ে দেখা যাবে, ছোট ছোট টানে দড়ির ভাঁজ। ছায়া টিকটনের মাধ্যমে রাস্তার অংশ, ভাব, এবড়ো খেবড়ো ভাবটা। বার্ন সিনার ব্যবহার করলাম, জল ব্যবহার করলাম, স্যাপ্রিন। এবার এই গাছ ঝোপঝাড়ের ছায়াগুলো করবো, রাস্তার উপরেও পড়ছে বা টিভির উপরেও পড়ছে। এখানে কোবাল্ট ব্লু, বার্ন সিনা, এই দুটো রং নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এরা খেলছে ছায়ায়, গাছের ছায়ায়, গাছের ডালে দোলনা বেঁধে দোল খেলছে, আনন্দ করছে। গ্রাম্য পরিবেশ, গ্রাম্য জীবন, গ্রাম্য শৈশব, এ অদ্ভুত। যারা বড় হয়ে গেছি তারাই অনুভব করতে পারি কি আনন্দের দিন সে সময়, সেই কাল। তাই এটা পটে ফুটিয়ে তুলতে পারলেও এক অদ্ভুত আনন্দ। হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা? সকলে ভালো থেকো আর অভ্যাস করো, হ্যাঁ, সাথে থাকো।